তো বন্ধুরা ডিমের ঝোল করবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডিমটা আগে প্রথমে ভেজে নেব। একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেব ডিমটাকে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একে একে ভেজে নিচ্ছি, তাই তো? ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নেবো একে একে। এবার একই তেলে আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নেবো এবারে লাল করে। তো আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই একই তেলে এবার আমি ফোড়নে দেব গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আবার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে তো? হ্যাঁ, তেলটা ছেড়ে দিয়েছে। আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা। সম্পূর্ণ রান্নাটা কাঠের জালে, তাই তো? হ্যাঁ, কাঠের জালে রান্না ভালো হয়। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে হালকা করে কষিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, হালকা করে কষিয়ে তারপর জলটা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। মশলা থেকে তেল ছেড়ে দেবে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো জলটা এখানে আমার ফুটে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এটা নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তাই তো? জলটা নামিয়ে দিই। হয়ে গেছে, এবার নামিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমার এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবে।